পুত্র সন্তানের জন্ম দেবে। আরেকজন ভাববাদী বলেছিলেন, যারা নিজেদের পাপের জন্য অনুতপ্ত হবে 21st September 2025. অন্য আরেকজন ভাববাদী বলেন, আমাদের সমস্ত দুর্বলতাকে মুক্তিদাতা নিজের উপর তুলে নেবেন ও আমাদের দুঃখ বহন করবেন। আমাদের অধর্মের জন্য তিনি বিদ্ধ ও আমাদের অপরাধের জন্য তিনি চূর্ণ হবেন। আর সেই ঈশ্বরদের জন্য তার ধর্মান্তর দেওয়া হবে। পাপ ও অপবিত্রতা থেকে তাদের সূচি করার জন্য। ঈশ্বর জগৎকে ভালোবাসেন বলে তাকে পাপ ও মৃত্যুর কবল থেকে বাঁচাবার জন্য নিজের একমাত্র পুত্রকে দান করলেন। যে তাকে বিশ্বাস করবে সে দোষী সাব্যস্ত হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। যে বিশ্বাস করবে না সে দোষী বলে অভিযুক্ত হবে। ঈশ্বরের একমাত্র পুত্র যিশুর জন্ম হয়েছিল প্রায় 2000 বছর আগে ইসরায়েল দেশে বেথলেহেম গ্রামে। যিশু জ্ঞানে ও বয়সে ঈশ্বর ও মানুষের ভালোবাসার বিরুদ্ধে থাকেন। 21st September 2025. প্রায় 30 বছর বয়সে যিশু ইসরায়েলের গ্রামে গঞ্জে প্রচার শুরু করেন। তিনি বললেন, তোমরা নিজের নিজের পাপের জন্য অনুতাপ করো, ঈশ্বরের বাণীর উপর বিশ্বাস করো, কারণ ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে। তিনি যেখানে যেতেন বিরাট জনতা তার পিছু পিছু চলত তার কথা শোনার জন্য। যিশু শিক্ষা দিয়ে বললেন, সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা যেমন বড়, রাস্তাও তেমন চড়া, অনেকে তার মধ্যে দিয়ে ঢোকে। আর যে পথ জীবনের দিকে নিয়ে যায় তার দরজাও সরু, পথও সরু, খুব কম লোকই তা খুঁজে পায়। আমি পথ, সত্য ও জীবন। আমার মাধ্যমে না এলে কেউ পিতার কাছে পৌঁছতে পারে না। তোমরা সবাই আমার কথা শোনো, বাইরে থেকে মানুষের ভিতরে যা যায় তা মানুষকে অশুচি করতে পারে না, বরং মানুষের ভিতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অশুচি করে। কারণ মানুষের ভিতর থেকে, মানুষের হৃদয় থেকে বেরিয়ে আসে কুচিন্তা, সব ধরনের ভ্রষ্টাচার, চুরি, খুন, ব্যভিচার, অপকারিচ্ছা, প্রবঞ্চনা, লাম্পট্য, কুৎসা, অহংকার আর নির্বুদ্ধিতা। এই সব মানুষের ভিতর থেকে বেরিয়ে এসে মানুষকে অশুচি করে থাকে। সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্য দরকার আছে। আমি ধার্মিকদের ডাকতে আসিনি, বরং পাপীদের ডাকতে এসেছি এবং পাপ থেকে তাদের মন ফিরাবার জন্যই এসেছি। 21st ঈশ্বর September এত 2025. ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাসে গ্রহণ করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।